গল্পের নাম রহমতের ছায়া। প্রথম পর্ব, সংকটের গভীর অন্ধকার। ইয়াসিন আহমেদ ছিলেন এমন একজন মানুষ যার জীবনটা ছিল সরল অঙ্কের মতো। সততা, কঠোর পরিশ্রম আর আল্লাহর উপর সাধারণ বিশ্বাস, এই ছিল তার জীবন দর্শনের মূল ভিত্তি। শহরের এক কোণে সততা বস্ত্রালয় নামে তার ছোট্ট কাপড়ের দোকানটিই ছিল তার জগৎ। এই দোকানকে কেন্দ্র করেই তিনি তার স্ত্রী মরিয়ম এবং 2 সন্তান রাফিদ ও সুহাকে নিয়ে একটি সুন্দর ছিমছাম সংসার গড়ে তুলেছিলেন। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রমজানে রোজা রাখতেন এবং সাধ্যমতো দান খয়রাত করতেন। তার জীবনে হয়তো প্রাচুর্য ছিল না, কিন্তু এক ধরনের নির্মল শান্তি ছিল। কিন্তু সেই শান্তি এক ভয়াল রাতের আগুনে পুড়ে ছাই হয়ে গেল। শহরের পুরনো কাপড়ের মার্কেটে লাগা এক বিধ্বংসী আগুন কেড়ে নিল আরও অনেক দোকানের সাথে ইয়াসিন সাহেবের স্বপ্নকেও। পরদিন সকালে যখন তিনি মার্কেটে পৌঁছালেন, তখন সেখানে শুধু ধ্বংসস্তূপ আর পোড়া গন্ধ। তার সততা বস্ত্রালয় এখন শুধুই একরাশ কালো ছাই। সাইনবোর্ডটাও অর্ধপোড়া অবস্থায় ঝুলছে, যেন তার ভাগ্যকে পরিহাস করছে। ইয়াসিন সাহেব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার মনে হচ্ছিল তার পায়ের তলা মাটি সরে যাচ্ছে। এই দোকানে শুধু তার কাপড় ছিল না, ছিল তার সারা জীবনের সঞ্চয়, তার বাবা রেখে যাওয়া স্মৃতি আর তার ভবিষ্যতের সব স্বপ্ন। আসন্ন ঈদের জন্য মহাজনের কাছ থেকে ধারে আনা লক্ষ লক্ষ টাকার কাপড়ও পুড়ে ছাই হয়ে গেছে। এই আকস্মিক এবং সর্বগ্রাসী ক্ষতি তাকে একেবারে পাথর করে দিল। বাড়ি ফিরে তিনি যখন স্ত্রী মরিয়মকে সব বললেন, তখন মরিয়ম বেগম প্রথমে স্তব্ধ হয়ে গেলেও দ্রুত নিজেকে সামলে নিলেন। তিনি ছিলেন আল্লাহর ওপর অগাধ আস্থাশীল একজন নারী। তিনি স্বামীর হাত ধরে বললেন, আপনি ভেঙে পড়বেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, তিনি নিশ্চয়ই আমাদের পরীক্ষা নিচ্ছেন। ধৈর্য ধরুন, আল্লাহ কোনো না কোনো পথ অবশ্যই বের করে দেবেন। কিন্তু স্ত্রীর কথায় ইয়াসিন সাহেবের মনের ভার এতটুকুও কমল না। তার কাঁধে এখন পাহাড় সমান ঋণের বোঝা। স্কুলের বেতন, ঘর ভাড়া, সংসারের খরচ, এই সব চিন্তা তাকে কুঁকড়ে খেতে লাগল। রাতের পর রাত তার ঘুম আসত না। বিছানায় শুয়ে তিনি শুধু ছাদের দিকে তাকিয়ে থাকতেন আর ভাবতেন কোন পাপের শাস্তি আল্লাহ তাকে দিচ্ছেন। তার শান্ত গোছানো জীবনে কেন এমন ভয়ঙ্কর ঝড় নেমে এলো? তার ইবাদতে মন বসছিল না। নামাজে দাঁড়ালে তার চোখের সামনে ভেসে উঠত পাওনাদারদের মুখ, পোড়া দোকানের ছবি। আল্লাহর প্রতি তার এতদিনের বিশ্বাস যেন একটু একটু করে টলে যেতে শুরু করেছিল। তিনি এক গভীর অন্ধকার হতাশায় তলিয়ে যাচ্ছিলেন। দ্বিতীয় পর্ব, আশার এক চিলতে আলো। সংকটের দিনগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল। ইয়াসিন সাহেব হন্যে হয়ে একটা চাকরির খোঁজ করছিলেন, কিন্তু এই বয়সে এই মন্দার বাজারে চাকরি পাওয়া প্রায় অসম্ভব। তার চেহারায় বিষণ্ণতার এক স্থায়ী ছাপ পড়ে গিয়েছিল। তিনি মানুষের সাথে কথা বলা কমিয়ে দিয়েছিলেন, বেশিরভাগ সময় একা একা থাকতেন। একদিন আসরের নামাজের পর তিনি মসজিদের শীতল মেঝেতে হেলান দিয়ে বসেছিলেন। তার ভেতরে এক তীব্র হাহাকার চলছিল। ঠিক সেই মুহূর্তে মসজিদের প্রবীণ ইমাম মৌলানা শফিক সাহেব তার পাশে এসে বসলেন। মৌলানা শফিক ছিলেন একজন অত্যন্ত জ্ঞানী এবং আধ্যাত্মিক ব্যক্তি। তার চেহারায় সবসময় এক ধরনের প্রশান্তির আভা লেগে থাকত। তিনি ইয়াসিন সাহেবের কাঁধে হাত রেখে অত্যন্ত স্নেহমাখা গলায় জিজ্ঞেস করলেন, ইয়াসিন, আমার ভাই, তোমাকে এমন নিষ্প্রভ আর চিন্তিত দেখাচ্ছে কেন? আল্লাহর ঘর হল প্রশান্তির জায়গা। এখানে এসেও যদি তোমার মন ভারাক্রান্ত থাকে, তাহলে তো মুশকিল। আমাকে খুলে বলো, কি হয়েছে? ইমাম সাহেবের আন্তরিকতায় ইয়াসিন সাহেবের এতদিনকার চেপে রাখা কষ্টগুলো বাঁধ ভেঙে বেরিয়ে এলো। তিনি শিশুর মতো কান্নায় ভেঙে পড়লেন। তিনি তার দোকানের পুড়ে যাওয়া, ঋণের বোঝা, ভবিষ্যতের অনিশ্চয়তা সব কিছু ইমাম সাহেবকে খুলে বললেন। তার কথাই ছিল শুধু হতাশা আর আল্লাহর প্রতি অভিমান। মৌলানা শফিক অত্যন্ত ধৈর্যের সাথে সব শুনলেন। তারপর তিনি একটি মৃদু হাসি দিয়ে বললেন, ইয়াসিন, আল্লাহ তার বান্দার উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। এই বিপদ যদি এসে থাকে, তবে জেনে রেখো এর থেকে উদ্ধারের পথও তিনিই তৈরি করে রেখেছেন। আমি কি তোমাকে সেই পথটি দেখিয়ে দেব? আমি তোমাকে এমন এক শক্তিশালী আমলের কথা বলবো, যা তোমার সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবে।
তোমার ঋণের বোঝা হালকা করে দেবে এবং তোমার প্রয়োজন পূরণের জন্য আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্যের দরজা খুলে দেবে। তুমি কি পূর্ণ বিশ্বাসীর সাথে সেই আমলটি করতে প্রস্তুত? ইয়াসিন সাহেব একজন ডুবন্ত মানুষের মতো খড়কুটো আঁকড়ে ধরার আশায় বললেন, অবশ্যই হুজুর, আমি সব করতে প্রস্তুত। আপনি আমাকে পথ দেখান। মৌলানা শফিক তার আরও কাছে এসে ফিসফিস করে বললেন, তাহলে শোনো, আজ থেকে তোমার জিহ্বাকে আর কোনো অভিযোগ বা হতাশার কথায় ব্যস্ত রেখো না। তোমার অবসর সময়টুকু যখন তুমি হাঁটবে, বসবে, কাজ করবে বা শুয়ে থাকবে, সর্বদা আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে থাকো। দরুদ হল আল্লাহর রাহমাতের মহাসাগর থেকে এক অঞ্জলি জল তুলে নেওয়ার মতো। যে ব্যক্তি তার নবীর উপর একবার দরুদ পাঠায়, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন, তার আমলনামা থেকে 10টি গুনাহ মুছে দেন এবং তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেন। হাদিসে আছে, যে ব্যক্তি তার সমস্ত দোয়ার সময়টুকু শুধু দরুদ পাঠের জন্য নির্দিষ্ট করে দেবে, আল্লাহ তার দুনিয়ার সমস্ত চিন্তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং তার আখিরাতের গুনাহ মাফ করে দেবেন। তুমি শুধু এই দরুদের রশিকে শক্ত করে আঁকড়ে ধরো। দেখবে, যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, তিনি তোমার জন্য রহমতের বাড়িধারাও বর্ষণ করবেন। ইমাম সাহেবের প্রতিটি কথা ইয়াসিন সাহেবের হৃদয়ের গভীরে প্রবেশ করছিল। তার মনে হল, এই অন্ধকার টানেলের শেষে যেন তিনি এক চিলতে আলো দেখতে পাচ্ছেন। দরুদ তো তিনি আগেও পড়তেন, কিন্তু এর এমন অলৌকিক ক্ষমতা সম্পর্কে তিনি এত গভীরভাবে কখনো ভাবেননি। তিনি সেদিন ইমাম সাহেবের হাতে হাত ধরে প্রতিজ্ঞা করলেন, যাই ঘটুক না কেন, তিনি আর দরুদের আমল ছাড়বেন না। তার মনে এক নতুন দৃঢ় বিশ্বাসের জন্ম হল। তৃতীয় পর্ব, দরুদের সাথে পথ চলা। সেদিন বাড়ি ফিরেই ইয়াসিন সাহেব তার স্ত্রী মরিয়মকে ইমাম সাহেবের উপদেশের কথা বললেন। মরিয়ম বেগম সব শুনে অত্যন্ত খুশি হলেন এবং বললেন, আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য প্রথম ইশারা। চলুন, আমরা দুজনেই এই আমল শুরু করি। সেদিন রাত থেকেই তাদের জীবনে এক নতুন অধ্যায় সূচনা হল। ইয়াসিন সাহেব তার জীবনের প্রতিটি কাজের সাথে দরুদকে যুক্ত করে নিলেন। সকালে যখন তিনি ফজরের পর হাঁটতে বের হতেন, তখন তার ঠোঁটে থাকত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। যখন তিনি কাজের সন্ধানে শহরের পথে পথে ঘুরতেন, তখন হতাশার বদলে তার মনে থাকত দরুদের প্রশান্তি। পাওনাদারদের কটু কথা শুনেও তিনি ধৈর্য হারাতেন না, বরং মনে মনে দরুদ পড়তে থাকতেন। রাতের বেলা যখন দুশ্চিন্তার কারণে ঘুম আসত না, তখন তিনি বিছানায় শুয়ে দরুদ পড়তে শুরু করতেন এবং কখন যে ঘুমিয়ে পড়তেন তার টেরও পেতেন না। প্রথম দিকে বিষয়টা ছিল বেশ কঠিন। তার মন বারবার পুরনো দুশ্চিন্তার দিকে ছুটে যেত। শয়তান তার মনে কুমন্ত্রণা দিত, শুধু দরুদ পড়লে কি পেট ভরবে? ঋণ শোধ হবে? এসব হলো দুর্বলের সান্ত্বনা। কিন্তু প্রত্যেকবার তিনি ইমাম সাহেবের মুখটা স্মরণ করতেন এবং দ্বিগুণ উৎসাহে দরুদ পড়তে শুরু করতেন। তার স্ত্রী মরিয়ম বেগমও তাকে সঙ্গ দিতেন। ঘরের কাজ করার সময়, রান্না করার সময় তার মুখে সবসময় দরুদের মৃদু গুঞ্জন থাকত। রাতের বেলা এশার নামাজের পর তারা দুজনে একসাথে জায়নামাজে বসতেন এবং দীর্ঘক্ষণ ধরে দরুদ পাঠ করতেন। দরুদ পাঠ করার সময় তাদের দুজনের চোখ দিয়েই অশ্রু গড়িয়ে পড়ত। সে অশ্রু ছিল নবীর প্রতি ভালোবাসা এবং আল্লাহর রহমতের আশায় সিক্ত। তাদের বাহ্যিক পরিস্থিতির কোনো নাটকীয় পরিবর্তন তখনও ঘটেনি। অভাব অনটন আগের মতোই ছিল, কিন্তু তাদের ভেতরের জগতে এক বিরাট পরিবর্তন ঘটে গেল। তাদের মন থেকে হতাশা, অস্থিরতা এবং অভিযোগের অনুভূতিগুলো ধীরে ধীরে দূর হয়ে গেল। তাদের অন্তরে এক অদ্ভুত প্রশান্তি ও নির্ভরতা জন্ম নিল। তারা অনুভব করতে লাগলেন, তারা একা নন, আল্লাহর এক বিশেষ রহমতের চাদর যেন তাদের ঘিরে রেখেছে। এই মানসিক শক্তিই ছিল দরুদের প্রথম এবং সবচেয়ে বড় বরকত, যা তাদের আসন্ন কঠিন পথ পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত করে তুলছিল। চতুর্থ পর্ব, রহমতের প্রথম বাড়িধারা। দরুদের সাথে তাদের পথ চলা যখন প্রায় 1 সপ্তাহ পেরিয়েছে, তখনও ইয়াসিন সাহেবের বাহ্যিক সংকটের কোনো সমাধান হয়নি। প্রতিদিন সকালে তিনি কাজের খোঁজে বের হতেন এবং সন্ধ্যায় খালি হাতে, ক্লান্ত শরীর আর ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরতেন। কিন্তু এখন তার মনের ভারটা আগের মতো অসহনীয় ছিল না।
দরুদের বরকতে তার অন্তরে যে প্রশান্তি জন্মেছিল তাই তাকে শক্তি যোগাত। সেদিন ছিল শুক্রবার। জুমার নামাজের পর ইয়াসিন সাহেব মসজিদ থেকে বেরোচ্ছেন। এমন সময় পেছন থেকে কেউ একজন তার নাম ধরে ডাকল। তিনি ঘুরে তাকিয়ে দেখলেন জনাব আনোয়ার, তার এক পুরনো কিন্তু অল্প পরিচিত ব্যবসায়ী। আনোয়ার সাহেবের সাথে তার কালে ভদ্রে দেখা হতো, কিন্তু তাদের মধ্যে তেমন কোনো গভীর সম্পর্ক ছিল না। আনোয়ার সাহেব এগিয়ে এসে তার সাথে হাত মেলালেন এবং আন্তরিকভাবে কুশল জিজ্ঞেস করলেন। তারপর হঠাৎ করেই বললেন, ইয়াসিন ভাই, আপনার সততা বস্ত্রালয়ের কথা শুনলাম, খুবই দুঃখজনক ঘটনা। আল্লাহ আপনাকে ধৈর্য দিন। তা আপনি এখন কি করছেন? ইয়াসিন সাহেব একটি দীর্ঘশ্বাস ফেলে তার বর্তমান বেকারত্ব এবং অসহায় অবস্থার কথা জানালেন। তিনি কোনো সাহায্য চাইলেন না, শুধু তার পরিস্থিতিটা খুলে বললেন। আনোয়ার সাহেব অত্যন্ত মনোযোগ দিয়ে সব শুনলেন। তার চোখে মুখে ছিল সহানুভূতির ছাপ। তিনি কিছুক্ষণ কি যেন ভাবলেন, তারপর বললেন, ইয়াসিন ভাই, একটা কথা বলবো। আমার এক মামাতো ভাই ফরিদ বহু বছর ধরে দুবাইতে থাকে। সে সম্প্রতি দেশে ফিরে এসেছে এবং এখানে একটি কাপড়ের ব্যবসা শুরু করতে চাইছে। তার প্রচুর পুঁজি আছে, কিন্তু তার দরকার এমন একজন বিশ্বস্ত এবং অভিজ্ঞ মানুষ যে সততার সাথে পুরো ব্যবসাটা দেখাশোনা করতে পারবে। আমি যখন আপনার কথা শুনলাম তখন হঠাৎ করেই আমার আপনার কথা মনে হলো। আপনার সততার কথা তো এই বাজারের সবাই জানে। আমি কি আপনার নামটা তাকে প্রস্তাব করতে পারি? সে একজন ভালো মানুষ খুঁজছে। আনোয়ার সাহেবের কথাগুলো ইয়াসিন সাহেবের কানে যেন স্বপ্ন বলে মনে হলো। তিনি যার সাথে কদাচিৎ কথা বলতেন সেই মানুষটা নিজে থেকে তার জন্য এত বড় একটা প্রস্তাব নিয়ে আসবে তা তিনি কল্পনাও করতে পারেননি। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। তার মনে হলো এটাই সেই গায়েবী সাহায্য যার কথা ইমাম সাহেব বলেছিলেন। তার চোখ দুটো কৃতজ্ঞতায় ভিজে উঠল। তিনি যোগিত কিন্তু শান্ত গলায় বললেন, আনোয়ার ভাই, এটা তো আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার হবে। আপনি যদি আমার জন্য এতটুকু করেন, আমি সারা জীবন আপনার কাছে ঋণী থাকব। আনোয়ার সাহেব তার কাঁধে চাপড় দিয়ে বললেন, আরে না না, ঋণী থাকার কিচ্ছু নেই। আমি শুধু চেষ্টার কথা বললাম, বাকিটা আল্লাহর ইচ্ছা। সেই দিন বাড়ি ফেরার সময় ইয়াসিন সাহেবের পা যেন মাটিতে পড়ছিল না। তার মনে হচ্ছিল ঘন কালো মেঘের বুক চিরে এক ঝলক সোনালি রোদ উকি দিয়েছে। তিনি সারা পথ বিরামহীনভাবে দরুদ পড়তে লাগলেন, তবে এবার আর সংকট থেকে মুক্তির জন্য নয়, বরং আল্লাহর এই অপ্রত্যাশিত রহমতের জন্য শুকরিয়া জানাতে। তিনি বুঝতে পারছিলেন দরুদের নৌকা তাকে ধীরে ধীরে কিনারার দিকে নিয়ে যাচ্ছে। পঞ্চম পর্ব, অকল্পনীয় গায়েবী সাহায্য। পরের কয়েকটা দিন ইয়াসিন সাহেবের কাটল এক তীব্র অপেক্ষা আর দোয়ার মধ্যে। তিনি তার দরুদের আমল আরও বাড়িয়ে দিলেন। তার মন বলছিল আল্লাহ যখন দরজা খোলার ইশারা দিয়েছেন তখন তিনি নিশ্চয়ই পুরোপুরি খুলেও দেবেন। 3 দিন পর আনোয়ার সাহেব তাকে ফোন করে জানালেন যে তার ভাই জনাব ফরিদ তার সাথে দেখা করতে চান। নির্দিষ্ট দিনে ইয়াসিন সাহেব পরিপাটি পোশাক পরে মনে আল্লাহর নাম আর মুখে দরুদ নিয়ে দেখা করতে গেলেন। জনাব ফরিদ ছিলেন একজন আধুনিক এবং অত্যন্ত বিচক্ষণ মানুষ। তিনি ইয়াসিন সাহেবকে কোনো অপ্রাসঙ্গিক প্রশ্ন করেননি। তিনি মূলত তার ব্যবসার অভিজ্ঞতা, সততা এবং ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কথা বলেন। ইয়াসিন সাহেব কোনো কিছু না লুকিয়ে তার বর্তমান পরিস্থিতি, ঋণের বোঝা সবকিছুই অকপটে স্বীকার করলেন। তার এই সরলতা এবং সতত জনাব ফরিদকে ভীষণভাবে মুগ্ধ করল। প্রায় 1 ঘণ্টা কথা বলার পর জনাব ফরিদ যা বললেন তার জন্য ইয়াসিন সাহেব মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। জনাব ফরিদ বললেন, ইয়াসিন সাহেব, আনোয়ার ভাই আপনার সততার ব্যাপারে আমাকে আগেই বলেছিলেন। আপনার সাথে কথা বলে আমার নিজেরও তাই মনে হচ্ছে। আমি শুধু আপনাকে আমার ব্যবসার ম্যানেজার হিসেবে নিয়োগ দিতে চাই না, আমি আপনাকে আমার অংশীদার হিসেবে পেতে চাই। তবে আপনাকে কোনো টাকা বিনিয়োগ করতে হবে না। আপনার অভিজ্ঞতা আর সততাই হবে আপনার বিনিয়োগ। ব্যবসার যা লাভ হবে তার 40% আপনার থাকবে। ইয়াসিন সাহেব বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি কিছু বলার আগে জনাব ফরিদ তাকে আরও অবাক করে বললেন, আর একটা কথা, আমি শুনেছি আপনার মাথায় কিছু ঋণ আছে। ব্যবসা শুরুর আগে আমি চাই আপনি মানসিকভাবে সম্পূর্ণ চিন্তামুক্ত থাকুন। আপনি আপনার ঋণের একটা হিসেব আমাকে দিন। আমি সেই পরিমাণ টাকা বিনা সুদে ধার হিসেবে দেব। আপনি পরে ব্যবসার লাভ থেকে ধীরে ধীরে শোধ করে দেবেন। এই কথা শোনার পর ইয়াসিন সাহেব আর চোখের জল ধরে রাখতে পারলেন না। তিনি চেয়ারে বসেই কেঁদে ফেললেন। একজন প্রায় অপরিচিত মানুষ তার জন্য এত কিছু করতে পারে? তিনি হাত বাড়িয়ে জনাব ফরিদের হাত দুটো ধরে কাপা কাপা গলায় বললেন, জনাব, আমি জানি না কোন ভাষায় আপনার শুকরিয়া আদায় করব। আপনি যা আমার জন্য করছেন। জনাব ফরিদ তাকে থামিয়ে দিয়ে বললেন, শুকরিয়া আমার নয়, আল্লাহর করুন। আমি জানি না কেন, কিন্তু ইয়াসিন সাহেব, আপনার সাথে কথা বলার সময় আমার মনে এক অদ্ভুত শান্তি কাজ করছিল। আপনার চেহারার দিকে তাকালে মনে হয় আপনি আল্লাহর কোনো খাস রহমতের ছায়ায় আছেন।
আমার মন বলছে আপনার সাথে ব্যবসা করলে আমার ব্যবসায় বরকত হবে। ইয়াসিন সাহেব তখন বুঝতে পারলেন এই প্রশান্তি, এই ভরসা, এই গায়েবী সাহায্য, এই সব কিছুই সেই আমলের ফল যা তিনি গত কয়েকদিন ধরে আঁকড়ে ধরেছিলেন। এটা দরুদ শরীফের প্রত্যক্ষ বরকত। যে আল্লাহ মানুষের মন পরিবর্তন করে দেন, তিনি দরুদের ওসিলায় একজন অপরিচিত মানুষের মনকে তার জন্য এত উদার এবং সহানুভূতিশীল করে দিয়েছেন। তিনি মনে মনে সিজদায় লুটিয়ে পড়লেন সেই মহান রবের প্রতি, যিনি তার বান্দার ডাকে এমন অবিশ্বাস্যভাবে সাড়া দেন। ষষ্ঠ পর্ব, রহমত ও বরকতের বিস্তার। ইয়াসিন সাহেবের জীবনে এক নতুন সূর্যোদয় হল। তিনি জনাব ফরিদের দেওয়া অর্থ দিয়ে তার সমস্ত ঋণ পরিশোধ করে দিলেন। পাওনাদাররা যারা কিছুদিন আগেও তাকে অপমান করত, তারা অবাক হয়ে গেল। ইয়াসিন সাহেব তাদের সাথে কোনো রূঢ় আচরণ করলেন না, বরং হাসি মুখে তাদের পাওনা বুঝিয়ে দিলেন। তার মন থেকে ঋণের বিশাল বোঝা নেমে যাওয়ায় তিনি এক অভূতপূর্ব হালকা বোধ করলেন। এরপর শুরু হল নতুন ব্যবসার প্রস্তুতি। শহরের সবচেয়ে অভিজাত এলাকায় একটি বিশাল শোরুম নেওয়া হল। জনাব ফরিদের আধুনিক ব্যবসায়িক ধারণা আর ইয়াসিন সাহেবের অভিজ্ঞতা ও সততার মিশ্রণে মরিয়ম ফ্যাব্রিক্স ইয়াসিন সাহেব তার স্ত্রীর নামে দোকানের নাম রাখার প্রস্তাব দিয়েছিলেন। অল্প দিনেই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করল। ইয়াসিন সাহেব তার ব্যবসার প্রতিটি ক্ষেত্রে নবীর আদর্শকে অনুসরণ করার চেষ্টা করতেন। তিনি কখনো মাপে কম দিতেন না। কাপড়ের কোনো খুঁত থাকলে তা ক্রেতাকে জানিয়ে দিতেন এবং লাভের ক্ষেত্রে সবসময় ন্যায়সঙ্গত হার বজায় রাখতেন। তার কর্মচারী এবং কারিগরদের সাথে তিনি পরিবারের সদস্যের মতো আচরণ করতেন। তাদের নামাজের জন্য তিনি দোকানেই একটি ছোট জায়গা নির্দিষ্ট করে দিয়েছিলেন এবং তাদের বেতন মাসের প্রথম দিনেই পরিশোধ করে দিতেন। আল্লাহর রহমতে তাদের ব্যবসায় অভাবনীয় বরকত হল। প্রথম 6 মাসের মধ্যেই তারা যা লাভ করল তা তাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি ছিল। ইয়াসিন সাহেব তার লাভের অংশ থেকে খুব অল্প সময়ের মধ্যেই জনাব ফরিদের ধার শোধ করে দিলেন। তার আর্থিক অবস্থা শুধু আগের জায়গায় ফিরে এলো না, বরং আগের চেয়েও অনেক বেশি সচ্ছল হল। কিন্তু এই প্রাচুর্য তাকে অহংকারী বা গাফেল করে তুলল না। তিনি এক মুহূর্তের জন্যও ভোলেননি কোন কঠিন অবস্থা থেকে আল্লাহ তাকে উদ্ধার করেছেন। তিনি তার দরুদের আমল আগের মতোই নিষ্ঠার সাথে পালন করে যেতেন, বরং তিনি এখন আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য আরও বেশি করে দরুদ পড়তেন। তিনি তার লাভের একটি নির্দিষ্ট অংশ সমাজের অসহায় মানুষদের জন্য বরাদ্দ করলেন। তিনি গোপনে এলাকার বিধবা এবং এতিম পরিবারগুলোকে মাসিক খরচের ব্যবস্থা করে দিলেন। শীতে কম্বল বিতরণ করতেন, ঈদে নতুন পোশাক দিতেন, কিন্তু সব কিছুই করতেন লোকচক্ষুর আড়ালে, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। তার স্ত্রী মরিয়ম বেগমও তাদের এই সচ্ছলতাকে আল্লাহর রাস্তায় ব্যয় করলেন। তিনি এলাকার সুবিধাবঞ্চিত মেয়েদের জন্য একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি কোরআন শিক্ষার আসর চালু করলেন। তাদের সংসারে এখন আর অভাব ছিল না, ছিল শুধু আল্লাহর রহমত, বরকত আর এক অনাবিল প্রশান্তি। তাদের সন্তানেরাও এই পবিত্র পরিবেশে বেড়ে উঠতে লাগল। তাদের আচরণে ফুটে উঠল বিনয় এবং আল্লাহভীতি। ইয়াসিন সাহেব দেখতেন দরুদের একটি ছোট আমল কিভাবে শুধু তার নিজের নয়, তার পুরো পরিবারের জীবনকে রহমতের ছায়ায় ঢেকে দিয়েছে। সপ্তম পর্ব, অন্তরের প্রশান্তি ও অন্যের জন্য প্রেরণা। ইয়াসিন সাহেবের জীবনে সবচেয়ে বড় যে পরিবর্তনটা এসেছিল তা ছিল তার অন্তরের দুনিয়ায়। আগে যে মানুষটা সামান্য ব্যবসায়িক লোকসানে হতাশ হয়ে পড়তেন, ভবিষ্যতের অনিশ্চয়তায় যার রাতের ঘুম হারাম হয়ে যেত, সেই মানুষটা এখন এক প্রশান্ত মহাসাগরের মতো স্থির এবং গভীর হয়ে উঠেছেন। তিনি তার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করে এসে এই সত্য উপলব্ধি করেছেন যে দুনিয়ার কোনো সংকটই আল্লাহর রহমতের চেয়ে বড় নয়। তিনি এখন জানতেন যে কোনো সমস্যার সমাধান হল দুটি জিনিস: প্রথমত, নিজের সাধ্যমতো সৎভাবে চেষ্টা করে যাওয়া, এবং দ্বিতীয়ত, ফলাফলের জন্য আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা রেখে রহমতের চাবিকাঠি দরুদ শরীফকে আঁকড়ে ধরা। এই বিশ্বাস তাকে এক অসামান্য মানসিক শক্তি দান করেছিল। তারই ইতিবাচক পরিবর্তন তার আশেপাশের মানুষদেরও প্রভাবিত করতে শুরু করল। তার এক পুরনো বন্ধু কামাল নিজের ব্যবসায় লোকসান করে প্রায় ভেঙে পড়েছিলেন। ঋণের বোঝায় তিনি দিশেহারা হয়ে একজন ইয়াসিন সাহেবের কাছে কিছু আর্থিক সাহায্যের আশায় এলেন। ইয়াসিন সাহেব তাকে সাহায্য করলেন, কিন্তু তার চেয়েও মূল্যবান একটি পরামর্শ দিলেন।
তিনি কামালকে নিজের জীবনের পুরো গল্পটা শোনালেন, কিভাবে তিনি সর্বশান্ত হয়েছিলেন এবং কিভাবে শুধু দরুদের আমলের বরকতে আল্লাহ তার জন্য গায়েবী সাহায্যের দরজা খুলে দিয়েছিলেন। তিনি কামালের হাত ধরে বললেন, কামাল ভাই, আমি তোমাকে যে অর্থ দিচ্ছি তা হয়তো তোমার সাময়িক সংকট দূর করবে, কিন্তু আমি তোমাকে এমন এক খাজানে সন্ধান দিচ্ছি যা তোমার দুনিয়া ও আখেরাতের সব সংকট দূর করে দেবে। তুমি হতাশ হইও না, আল্লাহর উপর ভরসা রেখে আজ থেকেই নবীর উপর বেশি বেশি দুরুদ পাঠ শুরু করো। দরুদ শুধু একটি দোয়া নয়, এটি হলো আল্লাহর সাথে তোমার সম্পর্ককে মজবুত করার সেতু। তুমি যখন তোমার নবীর উপর দরুদ পাঠাও তখন স্বয়ং আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করেন। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? ইয়াসিন সাহেবের কথায় এত আন্তরিকতা ও বিশ্বাস ছিল যে কামাল ভীষণভাবে প্রভাবিত হলেন। তিনি শুধু আর্থিক সাহায্যই নিলেন না, বরং দরুদের এই অমূল্য উপদেশের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বাড়ি ফিরে এবং সেদিন থেকেই এই আমল শুরু করেন। কয়েক মাস পর কামাল নিজেই এসে ইয়াসিন সাহেবকে জানালেন যে তার ব্যবসাও অলৌকিকভাবে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এভাবেই ইয়াসিন সাহেব শুধু নিজের জন্য নন, অন্যের জন্য রহমতের ওসিলা বা মাধ্যম হয়ে উঠলেন। তিনি বুঝতে পারলেন আল্লাহ তাকে সংকট দিয়েছিলেন শুধু তাকে শিক্ষা দেওয়ার জন্য নয়, বরং তার মাধ্যমে অন্যদেরও সঠিক পথ দেখানোর জন্য। অষ্টম পর্ব, নবীর প্রতি ভালোবাসার গভীরতা। দুরুদ শরীফের নিয়মিত আমল ইয়াসিন সাহেবের অন্তরে প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক অভূতপূর্ব এবং গভীর ভালোবাসা তৈরি করে দিল। আগে তার ভালোবাসা ছিল জ্ঞানভিত্তিক, এখন তা হয়ে উঠল অনুভূতিপ্রবণ এবং হার্টফেল্ট। তিনি যখনই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলতেন, তার মনে হতো যেন তিনি সরাসরি নবীজিকে সম্বোধন করছেন। তার হৃদয়ে এক ধরনের শিহরণ খেলে যেত। এই ভালোবাসা শুধু তার মুখে বা মনে সীমাবদ্ধ ছিল না, তা তার কাজে কর্মেও প্রতিফলিত হতে শুরু করল। তিনি নবীর জীবন সম্পর্কে আরও বেশি করে পড়াশোনা শুরু করলেন। নবীর প্রতিটি সুন্নাহ, তা যত ছোটই হোক না কেন, তিনি তার জীবনে বাস্তবায়ন করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। তার পোশাক পরিচ্ছদ, তার কথা বলার ধরন, তার ব্যবসার নীতি, তার পারিবারিক আচরণ, সব কিছুতে তিনি নবীর আদর্শকে ফুটিয়ে তোলার চেষ্টা করতেন। তিনি তার দোকানের কর্মচারীদের সাথে নবীর শেখানো পদ্ধতিতে আচরণ করতেন। তিনি বলতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খাদেমের সাথেও বন্ধুর মতো আচরণ করতেন। তোমরা তো আমার ভাই। এই আন্তরিক আচরণে কর্মচারীরাও তাকে মালিক হিসেবে নয়, বরং অভিভাবক হিসেবে দেখত এবং দোকানের কাজে নিজেদের উজাড় করে দিত। নবম পর্ব, দুনিয়া ও আখেরাতের প্রাপ্তি। একদিন সন্ধ্যায় মাওলানা শফিক সাহেব, যিনি ইয়াসিন সাহেবকে প্রথম এই পথের দিশা দিয়েছিলেন, তিনি তার দোকানে এলেন। ইয়াসিন সাহেব তাকে দেখে আবেগপ্লুত হয়ে ছুটে গিয়ে তার হাত ধরলেন এবং দোকানের ভেতরে নিয়ে এলেন। তিনি প্রায় কান্না জড়িত গলায় বললেন, হুজুর, আমি আপনার ঋণ কোনোদিন শোধ করতে পারব না। আপনার দেখানো সেই একটি আমল আমার জীবনকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছে। আল্লাহ আমার দুনিয়ার সব সংকট দূর করে দিয়েছেন, আমাকে আগের চেয়েও অনেক বেশি দিয়েছেন। মাওলানা শফিক তার পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, ইয়াসিন, যা পেয়েছ তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করো, কিন্তু মনে রেখো, এটা তো দরুদের দুনিয়াবি ফজিলত, যা সমুদ্রের এক ফোঁটা জলের মতো। দরুদের আসল এবং সবচেয়ে বড় প্রাপ্তি তো আখেরাতের জন্য জমা হয়ে আছে। ইয়াসিন সাহেব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, সেটা কি? মাওলানা শফিক তখন একটি হাদিসের উল্লেখ করে বললেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের সেই কঠিন দিনে যখন সবাই ইয়া নাফসি করতে থাকবে, তখন সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী থাকবে এবং আমার শাফাত বা সুপারিশ লাভের সবচেয়ে বেশি হকদার হবে, যে দুনিয়াতে আমার উপর সবচেয়ে বেশি দুরুদ পাঠ করেছে। ভেবে দেখো ইয়াসিন, সেই ভয়ঙ্কর দিনে যখন আল্লাহর রহমত আর নবীর শাফাত ছাড়া আর কোনো উপায় থাকবে না, তখন এই দরুদই হবে তোমার নাজাতের সবচেয়ে বড় ওসিলা। দরুদ তোমার গুনহা মাফের কারণ হবে, তোমার মিজানের পাল্লাকে ভারী করবে এবং তোমাকে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য এনে দেবে। ইমাম সাহেবের কথাগুলো শুনে ইয়াসিন সাহেবের শরীর কাঁটা দিয়ে উঠল। তার চোখ দিয়ে এবার যে জল গড়িয়ে পড়ল, তা ছিল ভয়, আশা এবং আল্লাহর অশেষ করুণা উপলব্ধি করার অশ্রু। তিনি বুঝতে পারলেন আল্লাহ তাকে শুধু দুনিয়াবি সংকট থেকেই উদ্ধার করেননি, বরং দরুদের মতো একটি সহজ আমলের মাধ্যমে তার অনন্তকালের জীবনের সফলতার পথও খুলে দিয়েছেন। দরুদ শুধু তার ব্যবসার পুঁজি নয়, তার আখেরাতেরও সবচেয়ে বড় পুঁজি। দশম পর্ব, রহমতের ছায়াতলে এক প্রশান্ত জীবন। ইয়াসিন সাহেবের বাকি জীবনটা কেটেছে আল্লাহর প্রতি একনিষ্ঠ কৃতজ্ঞতা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসার মধ্যে।
তার ব্যবসা আরও বহুগুণে প্রসারিত হয়েছে। তিনি এখন শহরের অন্যতম সম্মানিত ব্যবসায়ী। কিন্তু দুনিয়াবী সাফল্য তাকে আল্লাহর স্মরণ থেকে এক মুহূর্তের জন্য গাফেল করতে পারেনি। তার জিহ্বা এবং তার হৃদয় সবসময় দরুদ শরীফে সিক্ত থাকত। তিনি তার জীবনের গল্প দিয়ে মানুষকে শেখাতেন যে হতাশায় ডুবে থাকা মুমিনের কাজ নয়। মুমিনের কাজ হল বিপদে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর রহমতের ওসিলা সন্ধান করা। আর দরুদ শরীফের চেয়ে বড় কোনো ওসিলা নেই। তার দোকান মরিয়ম ফ্যাব্রিক্স এখন শুধু একটি কাপড়ের দোকান নয়, এটি সততা, বরকত এবং আল্লাহর উপর ভরসার এক জীবন্ত প্রতীকে পরিণত হয়েছে। ইয়াসিন সাহেব তার জীবনের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন, যে ব্যক্তি তার নবীর প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দেয়, দরুদের মাধ্যমে তার সাথে সম্পর্ক স্থাপন করে, স্বয়ং আল্লাহ তার জন্য রহমতের দরজাগুলো খুলে দেন। সেই ব্যক্তি দুনিয়া ও আখেরাতে আল্লাহর এক বিশেষ রহমতের ছায়াতলে আশ্রয় লাভ করে, যেখানে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আছে শুধু অনাবিল প্রশান্তি। আমাদের এই শিক্ষণীয় গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে এবং আপনি এমন আরও ইসলামিক ও জীবনমুখী গল্প শুনতে ভালোবাসেন, তবে আমাদের চ্যানেল বাংলা অডিও গল্পকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের জন্য অমূল্য প্রেরণা।